ପିଲା ମାନେ ପୁଣି ଯଦି କହିବା ନୂଆ ଗୋଟେ କନସେପ୍ଟ ଆଉ ଗୋଟେ କନସେପ୍ଟ କଣ ହେଲା ଯଦି ଏ ଆଧାର ହେଇଥିବ ଅଣଶୂନ୍ୟ ପରିମେୟ ସଂଖ୍ୟା ହୁଏ ମାନେ ଏଇଟା ଗୋଟେ ଅଣଶୂନ୍ୟ ପରିମେୟ ସଂଖ୍ୟା ହୁଏ ଆଉ ଏ ଦୁଇଟି ଘାତ ହୁଏ ଆଉ ସେ ସବୁ ଗଣନ ସଂଖ୍ୟା ହୋଇଥାଏ ତାହେଲେ ଆମେ କହିପାରିବା a ର ଘାତ m ହୋଲ ଘାତ n ଇଜ ଇକ୍ୱାଲ ଟୁ a ର ଘାତ m ইনটু n ବୁଝିପାରିଲ ଏଇଟା ହେଲା ରୁଲ ରୁଲ ମାନେ କଣ ନିୟମ এটা জানো তারপরে কোশ্চেন যদি কেমনে আসবে এটা কোশ্চেন আসবে 2/3 র ঘাত 2 তার ঘাত 4 মানে হোল ঘাত 4 তাহলে কেটে লিখবা 2/3 র হোল ঘাত 2 গুণ 4 তো 2/3 হোল ঘাত কেতে হবে 8 বুঝবাইলো তো সেই টাইপ র এটাকু প্র্যাকটিস পাই আর तुमको কিছুটা কোশ্চেন দেইছি ফার্স্ট কোশ্চেন হলা -2 র ঘাত হোল ঘাত আছে কেতে 3 তার ঘাত আছে 4 তো কোন হবে তো তুমি লিখিবো ঘাত আধার কো দেখি তো -2 আধার ঘাত কোন হবে গুণি হবে কার সাথে গুণি হবে 3 সହିତ 4 র গুণ 3 সହିତ 4 গুণ হবে লিখিও কেতে -2 তার পার কেতে পার মানে ঘাত ঘাত কেতে লিখিও 12 হবে তো পিলে এইটা আমি আর কোন লিখি পারিবা 2 র ঘাত মানে +2 র ঘাত 12 ঠিক হলো ঠিক কেমনে ঠিক আমি জানি যে -1 র পাওয়ার যদি যুগ্ম থিব মো পাখকু আউটপুট কোন আসিব আনসার কোন আসিব 1 আসিব যদি কা -1 র ঘাত অযুগ্ম থিব তাহলে মো পাখকু আনসার কোন আসিব +1 আসিব বুঝাইলো তো এইটা মধ্যে দেখি মাইনাস আছে তো মাইনাস হলে মো আনসার কোন আসিব প্লাস আসিব বুঝলা গোটে কনসেপ্ট ক্লিয়ার হলো আমার এই কনসেপ্ট আমি নোট করব খাতা তারপরে দেন আমি সেকেন্ড কোশ্চেন কু বুঝিବାକୁ চেষ্টা করব বুঝলো সেকেন্ড কোশ্চেন আমরা দেইছি 5/2 র ঘাত 4 তার হোল ঘাত 3 বুঝবাছো সমস্ত না মারিছ দাও ক্লিয়ার আই থিংক বুঝিদিব তারপরে 5/2 র ঘাত আধার যাহা আধার সে লিখি দেলি 4 ঘাত আছে পরে 3 ঘাত কোন হতিলে গুণন হবে তো 4 গুণন 3 বুঝলো তারপরে কোন লিখিবি তারপর স্টেপে কোন লিখিবি 5/2 র ঘাত 12 বুঝলা এটা বি ক্লিয়ার হইতো তারপরে নেক্সট কোশ্চেন বুঝিবা নেক্সট কোশ্চেনে কোন দেছি আমি ডবল আলাদা থাকে দেখলে যে তিনটা আলাদা থিব তার হাত পুনি আলাদা থিব বুঝবাছো এটা কেমনে কইবা এই কোশ্চেনটাকে মু পরা উপরে লিখি দউছি সলভ করিয়া পাই এমনি আছে তো কোন করিয়া তো কিছু নাই এতরে কিছু তুমি ডরিয়া নাই সিধা সিধা গুণিব ঘাতরাও কোন করিব গুণিব 5 ঘাতরা লিখি দেব সমানে তখন ঘাত 2 দিলা গুণন 5 গুণন 8 ইজি ইজি লাগলে লাইক শেয়ার আর কমেন্ট করো তারপরে 2/5 র ঘাত কেতে লিখিবা গুণ হবে 2 5 10 10 8 গুণ কেতে বুঝছো ক্লিয়ার হলো ভেরি গুড এটা ক্লিয়ার হইছে তাহলে তুমি জানিছো